বর্তমান ফিল্মি দুনিয়াতে কি ছাড়া কি চলতেছে সেটা বোঝা খুব কঠিন। তো আজকাল বেশিরভাগই দেখা যায় যে কোনো একটা সুপারস্টারের বার্থডে উপলক্ষে তাদের নেক্সট মুভির টিজার লঞ্চ করে দিতেছে। তো কালকে মেগাস্টার চিরঞ্জীবীর বার্থডে উপলক্ষে তার একটা নেক্সট মুভি টিজার ড্রপ করে দিছে। তো টিজারটার নাম হলো বিশ্বম্ভরা। তো এই টিজারটা আমি কালকে দেখলাম, তো দেখার পর ভালো রিভিউ করে দিই তোমাদের কাছে। তো সুপার মেগাস্টার চিরঞ্জীবীর যে এর আগে বহুত মুভি আমরা দেখছি, তারা খুব ভালো কাজ করে। তো তারও বহুত বড় একটা স্টার। তো তার এই নেক্সট মুভিটা টিজার দেখে আমি যেটা বুঝলাম, এটা একটা পৌরাণিক কথা থেকে প্রেরিত, মানে মুভিটা বানানো হয়েছে। তো টিজারটা দেখে আমি যেটা বুঝলাম, তো এই মুভির যে ঘটনাটা একটা জায়গাতে হয়, জায়গাটার নামই কিন্তু বিশ্বম্ভরা। মুভিটার নামও বিশ্বম্ভরা রাখছে। তো টিজারে প্রথমেই একটা মেয়ে জিগায় যে বিশ্বম্ভরাতে কি হয়েছিল। তো একজন বলে যে সেখানে বিশাল যুদ্ধ হয়েছিল একটা। তো সেখানে মানে যুদ্ধর মানে সিনগুলা দেখায়। তো প্রথমে একজনে তীর মেরে হাত কেটে দেওয়া দেখায়। তো খুব খুব খারাপ আছে এই টিজারের ভিতরে। টিজারের ভিতরে যে ভিএফএক্স গুলো দেখাচ্ছে খুব সুন্দর ভাবে দেখাইছে। তো বিজিএম সাউন্ডটাও খুব সুন্দর আছে। আর চিরঞ্জীবীকে যেভাবে মানে দেখানো হয়েছে টিজারের ভিতরে অ্যাকশন করতে, মানে অসাধারণ। মানে মুখে বলা যায় না এরকম ধরনের টিজার কাটিং করছে। তো টিজারটা খুব ছোট, 1 মিনিট প্লাসের টিজার। তো টিজারের ভিতরে বহুত মানে একটা মানে আহ, জানার মতো কিছু একটা ছাইড়া দেয় নাই, যে আমরা দিশা পাবো যে কি মুভি কিরকম ধরনের হবো। তো টিজারের ভিতরে কিন্তু একটা সিন দেখানো হয়েছে যে একটা বহুত বড় চোখ চিরঞ্জীবীর হাতে দেখানো হয়েছে। তো আমার মনে হয় এই টিজারের ভিতরে বহুত বড় একটা ধরনের রাক্ষস থাকতে পারে বা কোনো একটা জন্তু থাকতে পারে, তার চোখ বাই করে নেয় চিরঞ্জীবী। তো ওর হাতের ভিতরে এরকম ধরনের একটা বস্তু দেখালো টিজারের ভিতরে, যে চিরঞ্জীবীকে খুব সুন্দরভাবে দেখানো হয়েছে। তো এই টিজারটা যদি তোমরা এখনো দেখো না, তোমরা টিজারটা দেখতে পারো, কারণ এই টিজারের ভিতরে আমার ওরকম কিছু একটা জানা হয় নাই যে মুভিটা কি ধরনের হবো। তো তোমরা যদি টিজারটা দেখে তাও আমাকে কমেন্ট করে বলে দিও তো এই মুভিটা কি ধরনের মুভি হবো। আর এই মুভিটা বোধহয় আমার 2026-এ রিলিজ করা হবো। তো দেখা যাক। এই মুভিতে চিরঞ্জীবীর সাথে কিন্তু আর একজন আছে, তিশা কৃষ্ণন হিরোইন, সে থাকবে। তো তিশা কৃষ্ণন আজকাল বহুত মুভিতেই কাজ করে। তো বহুত বড় বড় মুভিতে তাকে এই রোল গুলো দেওয়া হয়। তো এই মুভিটা একটা প্যান ইন্ডিয়া মুভি হবো। যেমন এই মুভিটার ট্রেলার রিলিজ করবো, তখন ভালোভাবে বুঝা দেওয়া যাবো যে মুভিটা কি ধরনের হবো। তো এরকম ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর এই ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগছে তোমরা কমেন্ট করে বলে দিও।